আসসালামু আলাইকুম। পারভেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে মূলত আমরা 20টা প্রশ্ন নিয়েছি বাছাই করে। এই 20টি প্রশ্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসছিল, যেমন বিসিএস, ব্যাংক, প্রাইমারিতে এবং অন্যান্য সরকারি জবগুলোতে আসছিল। ঠিক আছে, তো আমরা সেই টাইপের প্রশ্নগুলো এখানে নিয়ে আসছি। তো আমরা এই 20টি প্রশ্ন এক নজরে দেখে নেব। আর আপনারা যদি এই টাইপের প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের সুবিধার্থে বলে রাখলাম। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে পারভেজ একাডেমি লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে সবচেয়ে সহজে পৌঁছে যাবেন। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা এটা কুইজ সিস্টেমের হবে। এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় দিব। এর মধ্যে আনসার করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে কার কয়টা আনসার হয়েছে তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা অপশনাল, দিতে পারেন তো ভালো। হ্যাঁ, আর এই ভিডিওটা যারা যারা শেয়ার করবা তো তাদের জন্য একটা অফার রেখে দিব। তাদেরকে আমাদের যে পারভেজ একাডেমির যে প্রিমিয়াম প্যাকেজগুলো আছে সেগুলো একটা প্যাকেজ আপনাদেরকে মানে বোনাস দিয়ে দেওয়া হবে, একদম ফ্রিতে অ্যাক্টিভ করে দেওয়া হবে। আপনারা যে কোনো একটা প্যাকেজ আপনাদের চয়েস মতো বলবেন, ভাইয়া এটা আমি মানে ফ্রিতে নিতে চাই, কারণ আপনারা যে শর্তে দিয়েছেন এই ভিডিওটা শেয়ার করলে এবং কমেন্ট করলে এবং এই পেজের একটা লাইক দিলে, হ্যাঁ, তাহলে আমাদেরকে একটা প্যাকেজ ফ্রি দিবেন। ঠিক আছে, এই কথাটা আমাদের ফেসবুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি বলেন তাহলে আমরা আপনাকে ওই কোর্সটা ফ্রি দিয়ে দিব। ঠিক আছে, এটা আপনাদের কথা দিলাম। আর এই কোর্সটা এই ফ্রি কোর্সটা আপনারা মানে সবসময় ব্যবহার করতে পারবেন, যে কোনো টাইমে। আজকে ভিডিও আপলোড করতেছি, যদি 10 বছর পরেও যদি এসে বলে ভাইয়া এই ভিডিওটা দেখছি আমি, হ্যাঁ, এবং আপনাদের শর্তাবলী মেনে লাইক, কমেন্ট এবং শেয়ার করছি, সুতরাং আমাকে এই কোর্সটাকে আমাকে ফ্রিতে দেন। ঠিক আছে, আমি তাদেরকে কোর্সটা ফ্রি দিয়ে দিব। ওকে, যে কোনো একটা কোর্স ফ্রি পাবেন। ধন্যবাদ। তো চলুন আমাদের দেখে ভিডিওটা কীরকম মানে রিস্ক করে আপনাদের সাপোর্টে। ওকে, তো এখানে আমি প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে তো জানেনই, এখানে চর্যাপদ খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলা রূপান্তর করেন কে? এটা আনসারটা কী হতে পারে আপনারা গ্যাস করার চেষ্টা করেন। হ্যাঁ, হয়তো অনেকে ভাবতেছেন সুকুমার সেন। হ্যাঁ, সুকুমার সেনই। ঠিক আছে, তো দেখি আমরা অপশনটা, এই যে সুকুমার সেন হয়ে গেল। পরের প্রশ্নটা যখন আমরা আনবো এখানে 5 সেকেন্ড সময় থাকবে, আপনারা বাছাই করার চেষ্টা করবেন। ওকে, গ্যাস করার চেষ্টা করবেন, এতে আপনাদের শেখা হয়ে যাবে। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? এটা অবশ্য কে হবে বলেন তো? আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, আবুল মনসুর আহমেদ। পরের প্রশ্নটা কি দেখি। ফররুখ আহমেদ শিশুতোষ গ্রন্থটি কোনটি? ফররুখ আহমেদের শিশুতোষ গ্রন্থ কোনটি? এটা হবে ফররুখ আহমেদের, যেহেতু তো এটা অবশ্যই বর্ণ এইটা হবে। ঠিক আছে, হরফের ছড়া। হ্যাঁ, তো হরফের ছড়া যেহেতু চেঞ্জ হবে। ওকে, হয়ে গেছে। এরপরে পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, না 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন স্কিপ করলাম নাকি? ওটা 3 নম্বর ছিল। আর 4 নম্বর হচ্ছে রুখের তেঁতুলে কুমিরে খায়, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। হ্যাঁ, এই প্রশ্ন মানে বিসিএসে কয়েকবার আসছে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশন, মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্ত যে মঙ্গলকাব্য রচনা করছেন এটার নাম ছিল পদ্মাপুরাণ। হ্যাঁ, তো আনসারটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, পদ্মাপুরাণই রাইট। পরে কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছে? এটা আনসারটা কী হবে বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, 1865।
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? বাংলাদেশ, নেপাল, উড়িষ্যা, ভুটান? এটা হচ্ছে নেপাল। হ্যাঁ, নেপাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? থিঙ্কিং করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? এটা আনসার হচ্ছে বীর শঙ্করকারাম, মেদিনীপুর। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশন। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? এটা হবে শঙ্খ ঘোষ। তো চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মাঝে মধ্যে একটু রিভাইজ দেওয়া হয়ে যাবে ফোন থেকে। নেক্সট কোয়েশনে যাই আমরা, দেখি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়। কে রচনা করেন এই কাব্যাংশটুকু? এটা লেখছে জীবনানন্দ দাশ। হ্যাঁ, জীবনানন্দ দাসই হবে। এরপর আমরা আনসারটা একটু রিভিল করে দেখি। হ্যাঁ, জীবনানন্দ দাস। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? এটা কোনটা হবে? এটা হবে নেকড়ের অরণ্য। ঠিক আছে, হ্যাঁ, নেকড়ের অরণ্যই। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম ভাবেন? ওকে, এখন আনসার মিলাই নেন। হ্যাঁ, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ক্যান্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা হচ্ছে একটা কনফিউজিং প্রশ্ন, এটা অনেকে ভুল করে। তো এটা মনে রাখবা, এটা হচ্ছে কি হিত্তিক এবং তুখারিফ, এই দুটি ভাষার অন্তর্গত। ঠিক আছে, অনেকে আর্য অনার্য বলে। হ্যাঁ, এটা একটা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে, আমাদের ওয়েবসাইটে আছে। ওয়েবসাইটে এই প্রশ্নটা যখন পাবেন যারা, অবশ্য ওইখানে একটা বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাবেন। ঠিক আছে, ব্যাখ্যা যত আছে সব ওয়েবসাইট থেকে দেখে নেবেন। পরের প্রশ্ন যাই দেখি। পরের প্রশ্ন আছে দৌলতজি বাকরাম খান সাহিত্য সৃষ্টি কার পৃষ্ঠপোষকতায় লাভ করেন? এটা হবে জমিদার নিজাম শাহর। ঠিক আছে, দৌলতজি বাকরাম খান মানে সাহিত্য রচনা করছে মূলত উনার আন্ডারে। ঠিক আছে, জমিদার নিজাম শাহের আমলে। আনসারটা এরপর আমরা একটু দেখি কোনটা হয়। হ্যাঁ, জমিদার নিজাম শাহ। পরের কোয়েশনটা দেখি। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? এটা কাজী নজরুল ইসলাম একটা রচনা, তবে এখানে অবশ্য কামাল পাশা কথাই থাকবে। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি, বিজলি, বঙ্গদর্শন, রবিবারের ডাক? কোনটা হবে? অবশ্য শনিবারের চিঠি। আনসারটা একটু দেখে নেই, শনিবারের চিঠি। পরের প্রশ্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? 23 নম্বর তলচিত্র, ক্ষুধা ও আশা, কর্ণফুলী, ধানকন্যা? কোনটা হবে? অবশ্য কর্ণফুলী হওয়ার কথা। এরপর আমরা একটু দেখে নেই। হ্যাঁ, কর্ণফুলী। পরের কোয়েশ্চন খড়গপুর শাস্ত্রীর উপাধি কি? খড়গপুর শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। ওকে, উদ্বাস শব্দের অর্থ কি? উদ্বাস শব্দের অর্থ কি? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। এটা আনসার। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? এটা একবার ইজি হয়ে গেছে আমাদের জন্য, সিংহাসন, তাই না? এই প্রশ্নটা মোটামুটি ভালো পরীক্ষা আসছে। এটা বিশেষ করে এই আপনার 20তম থেকে 10তম গ্রেডের যে জবগুলো আছে না, ওইখানে বেশিরভাগ আসছে। হ্যাঁ, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।